কহিছে রাখাল রায় কানুরে লইয়া যাব কোঠে। মা তোমার গোপালকে ভালো করে সাজিয়ে দাও, গোষ্ঠীর সময় বয়ে যাচ্ছে, গোষ্ঠী যাবার অধিক সময় হলো, তোমার গোপালকে সাজিয়ে দাও, আমরা কানাইকে নিয়ে গোচারণে যাব। যেই না বলাই দাদা বলেছে, বলে শুনি বলো না বলে কি বলো বলিলি রাম বনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নে আমার নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছেন বলাই জাদু আমার নবীন রাখাল গোপাল আমার ছোট নাহি জানে হিতাহিত বুধন পালনে কৃত নাহি জানে কার কত সঙ্গে সঙ্গে শ্রীরাম এসে বলছেন ও মা, মা তুমি এত ভয় পাচ্ছ কেন? বলছি কেন জানো, তোমার ভাই কানাই অর্থাৎ আমাদের গোবিন্দকে যখন আমরা বনে নিয়ে যাই, গোষ্ঠ গোচারণে নিয়ে যাই, তখন আমরা মনানন্দে থাকি, বেশ মনানন্দে আমাদের দিন কেটে যায়। ওই গোচারণে তোমার কানাইকে দেখবার জন্য, ভাই কানাইকে দর্শন করবার জন্য কত লোক আসে, কত রকম লীলা হয়, আমাদের আনন্দে দিন চলে যায়। কি বলছিস শ্রীরা, এটা আবার কেমন কথা? আমার কানাইকে দর্শন করতে কে আসে? শোনো মা, বলে শ্রীরাম তো হিসে বাণী শুনো গো মা রানী, সমস্ত রাখালগণ মিলে আমাদের শ্যামসুন্দর বনমালী কানাইকে আমরা মাঝখানে রেখে বৃন্দাবনে আমরা ধেনুবৎস চারণ করতে থাকি। তোমার গোপাল কি করে জানো, শীতল তরুল ছায় বসিয়া মুরলীবায় মোরা সবে ধবলি চড়ায়। গোবিন্দ কি করে শীতল বড় বৃক্ষ তরুর নিচে বসে তার মোহন মুরলীতে ধ্বনি করে। ওই মোহন মুরলীর ধ্বনি শুনে ত্রিভুবন ভুলে যায়। জানো না কে আসে? বলে হংসের উপরে চলি চতুর হংসের উপরে চলি চতুর মুখে
আছে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি স্তব করে কানাইয়ের চারিপাশে চার মাথা চার মুখালা একজন তার নাম কি সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা সাদা চুল সাদা দাড়ি সে কি করে ভাই কানাইয়ের চারিপাশ ঘিরে ঘিরে কত না স্তব স্তুতি করে নয়ন জলে কেঁদে কেঁদে গোবিন্দ চরণে প্রার্থনা নিবেদন করে আমরা দূর থেকে দর্শন করি মা তারপরে কি হয় জানো বলে তারপরে শূন্য পথে বজলো হাতে শূন্য পথে শূন্যের উপরে ভেসে হাতির পিঠে চেপে আসে তার সর্বাঙ্গে নয়নে আবৃত তার হাতে বজ্র থাকে ভয়ে আমরা পালিয়ে যাই তারপরে ক্ষিপ্ত প্রায় একজন বিষবৃষ্টি আরোহণে দিয়া সিংহা ডমুর নিশান শিরে জটা ত্রিলোচন ভস্যে অঙ্গে বিভূষণ সদায় জপয়ে তার গায়ে এক নারী তুলনা দিবারে নারী রূপে অন্ধকার স্বর্ণকান্ত শশী মুখী ভালে সমেতে রাখি কুলে করে রহে ধরে তোমার গিরিধারী গোপালকে কুলে নিয়ে সেবা দেয় বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু এ কাননে নাহি ভয় গজমুখে একজন মুশিকেতে আরোহণ সিদ্ধুর মন্ডিত তরুখানি বাম হস্তে ধনু ধরে সরমুখ শিখি পড়ে বাম হস্তে ধনু ধরে এবার তার কুচারো বলানি এ দাস শ্রীরামে কয় মা তুমি না করো ভয় কানু গেলে যত সুখ পায় শীতল তরুর ছায় বসিয়া দিবায় মোরা সবে ধবলি চড়া তোমার গোপাল কি করে শীতল তরুর ছায়ায় বসে মুরলী বাদন করে আর আমরা মনানন্দে বৃন্দাবনে ধীরমৎস চালন করি মা তুমি ভয় পাইও না এবার তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও তখন মা আমার কাঁদিয়া সাজায় নন্দরানী হেরি হলধর পানে ধারা বহে দুই নয়নে মুখে রানী স্বরে কিছু বাণী বলে অলকাতি লোকা মুখে আমি আনন্দে দেখি আমি হলো পাঠাইতে মনে দেখিয়া সে মুখ পানে শিশুগণে করলে আমি আমার গোপালকে বনে পাঠাতে পারবো না তোরা দূরে চলে যা ওই ধেনুবৎস নিয়ে গোচারণে যা কিন্তু আমি আমার গোপালকে দিতে পারবো না স্তন ঘিরে আখিনী রে বসন ভিজিয়া পড়ে বেশ বনাইতে কাপে কর মা যশোমতী গোপালকে সাজাতে পারছেন না তার হাত ফল করে কাঁপছে তাই গোপালের সাজাইতে নন্দ রানী না পারিল চন্দনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল যতনে কানাইয়ের চূড়া গলায় আমার গোবিন্দকে সাজাতে পারছেন না গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধিল অঙ্গদ বলয়া হার সহিয়াছে ভালো গলে দুলে গুঞ্জমালা শ্রবণী কুণ্ডল গলে গলায় মালা হাতে শিঙা বেণু সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে এবার গোবিন্দ চরণে নূপুর পরাচ্ছেন কে বলে শ্রীরাম যেই না শ্রীরাম আমার গোবিন্দ চরণে নূপুর পরাতে গিয়েছেন শ্রীরাম নূপুর পরাতে গিয়ে দেখছেন গোবিন্দের চরণে
বলছেন, বলে এ দুখানি রাঙা পায়ে রম্ভা রাখিবেন, তাই জন রক্ষা করুন দেবগণ। কোটি কত সুদর্শন রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয়ে রাখুন নারায়ণ। আবার ভুজ যুগন রক্ষাং কুলি, রাখিবেন বনমালী। কণ্ঠ মুখ রাখুন দিনমণি। মস্তকে রাখুন শিব, কৃষ্ণদেশে হয়গ্রীব, অধৈর্য রাখুন চক্রপাণি, জলস্থল গিরিবনে রাখিবেন জনার্দনে। দশদিকে দশ দিকপাল, যত শত্রু হোক মিত্র, রক্ষা করুন সর্বত্র।